হ্যালো বন্ধুরা, এই গরমের মধ্যে তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। দেখো আজকের আমাদের মেনুতে কি রয়েছে। ভাত, চাটনি, মাছের ঝাল আর শুক্তো। দেখো কাটাকুটি হয়ে গেছে। কি কেটে নিয়েছি: আলু, মূলো, বেগুন, রাঙালু, আর এদিকে আছে করলা, সিম আর বরবটি আর ডাঁটা। দেখো সব সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমরা রান্না শুরু করব। দেখো প্রথমে আমরা কড়াতে তেল দিয়ে নিয়েছি। এরপর করলাগুলো নুন হলুদ মাখানো ছিল, করলাগুলো ভেজে তুলে নেব। এরপর তুলে নেওয়া হয়ে গেলে কড়াতে যে তেলটা বাকি আছে প্রথমে, তারপর বেগুনগুলো ভেজে নেব। দেখো কড়াতে বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আর লাল লাল করে বেগুনগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর আমরা তুলে নেব। দেখো বেগুনগুলো অনেকটাই লাল লাল করে ভাজতে হবে, কিছুক্ষণ নেড়ে নিতে হবে। নেড়ে ভাজা হয়ে গেলে দেখো এরপর কড়া থেকে আমরা তুলে নিয়েছি বেগুনগুলো লাল লাল হয়ে গেছে। এরপর তুলে নিয়ে আমরা কড়াতে যে তেল আছে আর একটু তেল দিয়ে নেব। দিয়ে তারপর বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলো লাল লাল হয়ে গেলে আমরা সেগুলোকে তুলে নেব একটা বাটিতে। তারপর যে তেলটা আছে তাতে আর তেজপাতা দিয়ে তার মধ্যে বাকি যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে দেব। দিয়ে সেটাকে নাড়তে থাক। এরপর দেখো আর বাকি সবজিগুলো কি আছে এগুলো। এরপর সিম আর ডাঁটা, বরবটি আর এগুলো দিয়ে দেব। দেওয়ার পর এটাকে ভালো করে নাড়তে হবে অনেকক্ষণ ধরে। দেখো এটা কিছুক্ষণ নাড়তে থাকবো আমরা। নাড়ার পর কিছুক্ষণ চাপা দিয়ে দেব। তারপর আবার আমরা 5 মিনিট পর এটাকে খুলে এই দেখো আমাদের এখানে পোস্ত বাটা, সর্ষে বাটা আর দুধ গুলে নিয়েছি। আমুল দুধ গরম জলে গুলে নিয়েছি। তারপর এগুলো ওই ভাজা সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো। তারপর নুন দিয়ে এই সবজিগুলোকে একটা ঢাকা দিয়ে দেবো, যাতে যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয় ততক্ষণ অপেক্ষা করতে থাকবে। সেদ্ধ হয়ে গেলে আমরা এরপর শুক্তোটা নামিয়ে সার্ভ করব। দেখো তৈরি হয়ে গেছে আমাদের শুক্তো। কেমন হয়েছে তোমরা জানাও। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর দেখো শুক্তোর রঙটা কতটা সুন্দর হয়েছে। চলো এখানে ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।